হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা কিন্তু স্কুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব। তোমরা পেজ নাম্বার খুলবে 171 নম্বর পেজের যে সেটটি রয়েছে সেই সেটের 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন আমি কমপ্লিট করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 5 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ ভিডিওটি দেখে নিও, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইজ করে দিয়েছি। দেখো তোমাদের এইভাবে আমার কোশ্চেন গুলো রেডি করা রয়েছে। এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দিব A to Z। শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে শেষে একটা লাইক করে দিয়ে যাও। ওকে, দেখো তোমরা 6 নম্বর, দেখো এখানে স্কুল রয়েছে। এই 6 নম্বর স্কুলের আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের কেবলমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি লং কোশ্চেনের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো বেশি সময় নষ্ট করব না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। দিয়েছে দেখো 1 দাগের প্রশ্ন, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে এরকম একটা সংখ্যা রয়েছে, দেখো সংখ্যাটা কেমন টাইপের রয়েছে। দেখো 0.201 011 022 002 101 1001। তারপরে সংখ্যাগুলো রয়েছে ডট 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 দিয়েছে। বলছে এই সংখ্যাটা কি রকম ধরনের সংখ্যা। এই সংখ্যাটা দেখো, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যে সকল দশমিক সংখ্যা না কোনো একটা জায়গায় গিয়ে থেমে যায়, ধরো এটা আমি লিখলাম 0.23, এই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা সসীম দশমিক সংখ্যা। ইয়েস অর নো? এটা কিন্তু কি সংখ্যা হবে বলো? এটা হবে আমাদের মূলদ সংখ্যা। ঠিক। এবারে যদি আমি এরকম একটা সংখ্যা নিই, যে সংখ্যাটা 0.23, ধরো 3 পৌনপুনিক, ওকে 2 এর উপরে পৌনপুনিক দিলাম, তাহলে এইটা দেখো একটা আবৃত সসীম দশমিক সংখ্যা, আবৃত অসীম দশমিক সংখ্যা, ঠিক না? তার মানে এই সংখ্যাটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। আবৃত অসীম দশমিক সংখ্যা হলো একটা মূলদ সংখ্যা। কেন? এটা কি হচ্ছে, বারবার বারবার রিপিট করছে। কিন্তু যদি তোমাকে বলি আমি কোনো প্যাটার্ন কোনো রকম ভাবে কিছুই মেনটেন করে না, 0.1235612 439, কোথাও 0, এর কোনো দেখো কোনো রকম ভাবে কোনো কিছু ব্যাক রিপিটও করছে না, সংখ্যার কোনো ঠিকঠাক একটা নির্দিষ্ট একটা নিয়ম নেই, তখন কিন্তু এই সংখ্যাগুলো হয় কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। ওকে, এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে দেখো, এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যা কোনো নিয়ম মেনে চলছে না, অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। আবারও বলছি, এটি একটি অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা, তাই এটি একটি কি হবে, অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়েছে সবার? অ্যান্সার হবে অমূলদ, অ্যান্সার হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 2। বলছে x-7 ও 3-3 বিন্দুদ্বয়ের দূরত্ব 5 একক হলে x এর মান নির্ণয় করো। x এর মান বা মানগুলি নির্ণয় করো। দেখো এখানে একটা জিনিস খুব বোঝার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, দেখো যে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র জানতে হবে। ইয়েস অর নো? যদি আমি তোমাকে বলি যে x1 y1 একটা বিন্দু রয়েছে, আর একটা বিন্দু রয়েছে x2 y2 বিন্দু রয়েছে, এই x1 y1 এবং x2 y2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব দূরত্ব যদি আমি বের করি, এর সূত্র কি? এর সূত্র কি, √ওভার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। ইয়েস অর নো? ওকে, এত একক হয়ে যাবে। তার মানে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে, যে x এর সহগ x এর স্থানাঙ্ক প্রথম বিন্দুর দ্বিতীয় বিন্দুর x এর স্থানাঙ্ক বিয়োগ করে হোল স্কোয়ার করব, প্লাস করব প্রথম বিন্দুর y এর স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দু y এর স্থানাঙ্ক মাইনাস করে হোল স্কোয়ার করব, দিয়ে দুটোকে আবার কি করব, আমি প্লাস করে দিয়েছি। ইয়েস অর নো? তো এটাই হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। এবারে দেখো এখানে যে বিন্দুটা রয়েছে, যে বিন্দু দুটো রয়েছে, সেটা কি কি বিন্দু দুটো রয়েছে দেখে নাও। এখানে বলছে x-7, এটা একটা বিন্দু রয়েছে, আর একটা বিন্দু রয়েছে 3-3। ঠিক,
দেখো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় কি হবে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে বলো, √(x-3) হোল স্কয়ার প্লাস -7 প্লাস 3 এর হোল স্কয়ার, ইয়েস অর নো? এত একক হবে, ঠিক না? কারণ দেখো এর এক্স এর সহগ, এর আমি একদম বলে দিচ্ছি, এর এক্স এর এক্স এর স্থানাঙ্ক এক্স আছে, দ্বিতীয় বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত আছে, 3 আছে, প্রথম বিন্দু y এর স্থানাঙ্ক -7, দ্বিতীয় বিন্দু y এর স্থানাঙ্ক -3, দেখে দাও x1 মাইনাস x2 কত আছে এখানে, 3 রয়েছে, আর প্লাস y1 কত এখানে -7, y2 কত রয়েছে, 3 রয়েছে, মাইনাস করব, -3 রয়েছে, তাই এটা কি হয়ে যাবে, +3 হয়ে যাবে, তার হোল স্কয়ার হয়ে যাবে, এত একক অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে বলো আমাদের, দূরত্ব এটা বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমি কত পাবো বলো, √√(x², x² -6x প্লাস কত হবে 9, ঠিক? এখান থেকে কত আসবে -4 এর হোল স্কয়ার মানে কত হবে 16, ঠিক আছে, -4 এর হোল স্কয়ার মানে কত হবে 16, তাহলে সমান সমান দিব আমি √(x² -6x প্লাস কত হবে বলো 25। এবারে দেখো শর্তানুসারে দিয়ে দিয়েছে, এই যে যেটা রয়েছে এইটা শর্তানুসারে দিয়ে দিচ্ছে দূরত্ব সমান 5 একক, তাই না? তাহলে আমি লিখতে পারি না √(x² -6x প্লাস 25 ইকুয়ালস টু কত 5। দেখো উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, তাহলে এদিকেরটা কত হয়ে যাবে 25 হয়ে যাবে, এটা থাকবে কত x² -6x প্লাস 25 ইকুয়ালস টু কত হবে 25, ইয়েস অর নো, ইয়েস অর নো? তাহলে ইকুয়াল কত লিখবো আমি, দেখো দুদিকে 25 কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে x² -6x ইকুয়ালস টু কত 25 -25, কত বেরোবে এখানে, x², x কমন নিয়ে নাও, x কমন নিয়ে নাও, x ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু, কেটে গেলে 0 হয়ে যাবে, তাহলে x একটা 0 হচ্ছে আর একটা x মাইনাস 6 ইকুয়ালস টু 0 হচ্ছে, মানে কত হবে, x সমান 6 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো x এর ভ্যালু একটা 6, x এর ভ্যালু একটা 0, তাহলে অ্যান্সার হবে আমাদের কত নম্বর অ্যান্সার হবে, 0 এবং 6, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এর থেকে কোশ্চেনটা করবো আমরা, 5 - x² প্লাস x⁹ বহুপদী সংখ্যামালার মাত্রা কত বলেছে, এখানে 19 বলে দিচ্ছে। দেখো কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা কথার অর্থ হচ্ছে কি, যে ওই বহুপদী সংখ্যামালার সব থেকে বড় ঘাতই হচ্ছে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা, এবং ওটাকে কিন্তু প্রথমত তো বহুপদী সংখ্যামালা হতে হবে, সেকেন্ডলি ওটার সবচেয়ে যত যে সংখ্যাটা থাকবে ঘাতে সেটা হবে ওর মাত্রা। এখানে দেখো সবচেয়ে ঘাতে কি রয়েছে 19, তাহলে এর মাত্রা অবশ্যই কত হওয়া উচিত, এর অবশ্যই মাত্রা 19 হওয়া উচিত, তাহলে এখানে অ্যান্সার হবে কি আমাদের 70। ঠিক আছে, কারণ এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে 19 রয়েছে এবং মাত্রাও দেওয়া রয়েছে 19। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, 4 দাগ বলছি এবিসিডি সামান্তরিকের বিএডি সমান কত বলে দিয়েছে, দেখো 75 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি হলে বিডিসি এর মান নির্ণয় করতে বলেছে, এর মানটা বলেছে 45 ডিগ্রি, অ্যান্সার কি ঠিক না ভুল? ওকে, দেখো প্রথমে একটা আমরা কি করব, সামান্তরিক অঙ্কন করব, প্রথমে একটা কি করব, সামান্তরিক অঙ্কন করব। ওকে, দেখো এখানে এবিসিডি সামান্তরিক বলেছে বিএডি, আচ্ছা নামটা দিয়ে দিই আমরা, নামটা দিব আমরা, নাম কি দিব আমরা, এবিসিডি, এ বি সি ডি দিয়েছি আমি। ওকে, এবারে দেখো এবিসিডি বিএডি, বিএডি বিএডি এটা রয়েছে আমাদের কত, কত রয়েছে 75 ডিগ্রি, আচ্ছা বিএডি 75 ডিগ্রি, ঠিক আছে। সিবিডি, সিবিডি সিবিডি তাহলে এটা একটা আমাকে যোগ করতে হবে, দিলেই তুমি সিবিডি পাবো। আর বলেছে বিডিসি, বিডিসি বিডিসি এটা। ওকে, তাহলে এটা বলে দিয়েছে আমাদের 40, এটা বলে দিয়েছে আমাদের, এটা বলে দিয়েছে আমাদের বিএডি, বিএডি বলেছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি, সিবিডি, সিবিডি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা
আমাকে আর বিডিসি এর মানটা যদি 45 ডিগ্রি হয়ে যায় আমাদের নিয়ম অনুযায়ী, তাহলে অ্যান্সার আমাদের ঠিক হবে। ইয়েস অর নো? দেখে নাও, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়? সামান্তরিকের বিপরীত কোণ কি হয়? সমান্তরাল, সমান হয়। তাহলে 75 যদি হয়, তাহলে বিসিডি এটা কত ডিগ্রি হবে? 75 ডিগ্রি হবে। তাহলে দেখো 75 60, তাহলে বিডিসি, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের অন্যভাবে, অন্য কালার দিয়ে। বিডিসি দেখো, এই যে ত্রিভুজটা বেরিয়েছে, এই যে ত্রিভুজটা বেরিয়েছে, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দুটো রয়েছে 70 আর 75, তাহলে 70 একটা রয়েছে, 75 একটা রয়েছে, 60 একটা রয়েছে, 75 একটা রয়েছে, 60 একটা রয়েছে। তাহলে এটা যোগ করলে কত হবে? 135 হয়ে গেল। তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 135 মাইনাস 180 মাইনাস 135, 180 মাইনাস 135 বিয়োগ করলে কত হবে? দেখো এখানে 45 ডিগ্রি। তাহলে এখানে আমার 45 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে অপশন এখানে কি হবে? এটা সত্য হবে। ইয়েস অর নো? তাহলে আমার এটা যেটা দড়ি দেওয়া রয়েছে সেটা সত্য হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। এখানে ভীষণ মাইক বাজছে, তো একটু তাই একটু প্রবলেম হচ্ছে হয়তো সাউন্ডের, আমি জানি না সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা, হয়তো হবে, কারণ পাশে মাইক বাজছে। ওকে, যতটা সম্ভব চেষ্টা করছি যে কমিয়ে রাখার, মানে সাউন্ডটাকে কম করার। ওকে, এখানে এতে তো দেখবো আমরা নেক্সট কোশ্চেন। দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলেছে দেখো, যদি পি এক্স সমান 5x² প্লাস 3x-8 একটি বহুপদী সংখ্যামালা, p1 সমান 0 হয়, তবে পি এক্স এর একটি উৎপাদক কত হবে? একদম ইজি জিনিস, আজকের পর থেকে কোনোদিন ভুলবে না, তোমাদের বলে দিই। একদম ইজি জিনিস, শুধু নিয়মটা মন দিয়ে একটু শেষ পর্যন্ত শুনে নাও। এই কোশ্চেনের পার্টিকুলার কোশ্চেন, যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবে। দেখে নাও যে তোমাকে যদি কোন একটা ফাংশন দিয়ে দেয়, কোন একটা বহুপদী সংখ্যামালা, ধরো আমি বললাম এফ দিয়ে দিল, বলছে এই বহুপদী সংখ্যামালার, বলছে এই বহুপদী সংখ্যামালার যদি একটা উৎপাদক দিয়ে দেয় x+2, বলছে যে এফ অফ x+2, এফ এক্স এর x+2 একটা উৎপাদক হবে, x+2 একটা উৎপাদক হবে। কখন? কখন বলছে যে x+2 বহুপদী সংখ্যামালার শূন্য, x+2 বহুপদী সংখ্যামালার শূন্য। মানে কি? মানে কি x+2 = 0 করলে x সমান কত বেরোয়? -2। ইয়েস অর নো? -2। তাহলে x+2 বহুপদী সংখ্যামালার এখানে শূন্য কত? x+2 বহুপদী সংখ্যামালার শূন্য কত? শূন্য কত? -2। বলছে যে যে শূন্যটা বেরোবে এই বহুপদী সংখ্যামালার, এই বহুপদী সংখ্যামালা যেটা দিয়ে ভাগ উৎপাদক যেটা বলেছে, বলছে এফ অফ ওই শূন্য -2 = যদি 0 হয়ে যায়, তাহলে আমি বলবো যে x+2 এফ অফ এক্স এর একটি উৎপাদক। ইয়েস অর নো? এফ অফ এক্স এর একটি উৎপাদক, একদম ইজি জিনিস। আবারও বলে দিচ্ছি, এফ এক্স যদি একটা বহুপদী সংখ্যামালা হয়, x+2 বলছে x+2 একটা উৎপাদক হবে যদি এই x+2, যদি এই x+2 এর শূন্য, মানে কি এটাকে 0 বসিয়ে x এর মান যেটা বেরোবে এটাই হচ্ছে এই বহুপদী সংখ্যামালার শূন্য। বলছে এর শূন্য যেটা বেরোবে এফ অফ সেটা যদি 0 বেরোয়, তাহলে এই x+2 কে বলবো এফ এক্স এর উৎপাদক। ঠিক, একদম ইজি, একদম ইজি। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে এবারে, কোশ্চেনটা একদম আর বোঝানোর আমার দরকার নেই, দেখে নাও। বলছে পিএক্স, বলছে পিএক্স কি বলেছে? পিএক্স বলছে 5x² প্লাস 3x-8 একটি বহুপদী সংখ্যামালার p(1) = 0, তবে px এর একটি উৎপাদক কত হবে নির্ণয় করতে বলেছে। একদম ইজি, দেখে নাও। তাহলে p(1) সমান 0। দেখো এখানে f(-2) সমান 0 হলে কি ছিল? x সমান -2 বেরিয়েছিল, x সমান -2 বেরিয়েছিল। তাহলে এটার মানে কি? x এর মান, তার মানে বলো এখানে যে x ছিল, এখানে x ছিল কত? 1 আছে। তাহলে x-1 = কি লিখতে পারি আমি? 0 করতে পারি, মানে x-1 = 0। তাহলে উৎপাদকটা কোনটা হচ্ছে? উৎপাদকটা কোনটা হচ্ছে? x-1। দেখো এখানে
-2 ছিল, উৎপাদক কি হয়েছিল x+2, x1 -2, x1 -2, x1 -2 মানে x+2 = 0, আর এই x+2টাই তো ছিল এর উৎপাদক। যদি 0 হয় তাহলে আমার p(1) = 0, p(1) = 0 মানে হচ্ছে যে বহুপদী সংখ্যামালাটা উৎপাদক হবে তার শূন্য হচ্ছে আমার 1, তার শূন্য হচ্ছে আমার 1, তাহলে x = 1, x - 1 = 0, তাহলে বহুপদী উৎপাদকটা কত বেরোলো আমাদের, উৎপাদকটা কত বেরোলো বলো, উৎপাদকটা কত বেরোলো x - 1, ইয়েস অর নো? তাহলে px এর একটু উৎপাদক কত হবে x - 1। নেক্সট কোশ্চেনে যাব আমরা। vi বলছে 16/375 এর দশমিক বিস্তার কি হবে, অসীম না সসীম? একদম ইজি। দেখো কোন একটা ভগ্নাংশ, ধরো আমি তোমাকে বললাম 1/4 আর 1/4, 1/4, তিনটা এক্সাম্পল দেব। আর একটা ধরলাম আমি 1/25, আর একটা এক্সাম্পল রাখলাম আমি উপরে 1 2 3 4 যাই হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আর একটা রাখলাম আমি 1/10, আর একটা এক্সাম্পল রাখলাম 1/5 আচ্ছা 15 রাখলাম। তার মানে দেখো এইটা কিন্তু এইটা কিন্তু এটা কিন্তু আমাদের সসীম, এটা কিন্তু আমাদের সসীম, এটা কিন্তু আমাদের সসীম, এটা কিন্তু আমাদের অসীম। কেন, কি কারণে? দেখো এটা সসীম এই কারণে, এর যে হর রয়েছে না, এর যে হর রয়েছে না, এর উৎপাদক শুধু 2, 2 এর উৎপাদক এটা। আচ্ছা এটা সসীম কেন বললাম, এর যে হর রয়েছে না, এর যে হর রয়েছে না, এটা হচ্ছে উৎপাদক শুধু 5, এর যে হর রয়েছে না 5 2 সসীম লিখেছি, এর যে উৎপাদক রয়েছে না 5 আর 3। দেখো একদম ইজিলি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। তাহলে ডিফারেন্স কি এলো, তাহলে ডিফারেন্স কি এলো বল, কেন এইগুলো উৎপাদক থাকলে আমি সসীম বললাম আর এই উৎপাদকটা যেই চলে এলো অসীম বললাম, কেন? কারণ হচ্ছে দেখো বলছে কোনো একটা ভগ্নাংশ সংখ্যার বা মূলত সংখ্যার বা ভগ্নাংশ সংখ্যা আমি ধরবো এখানে, যদি তার হরের সংখ্যাটি যেটি থাকবে তার উৎপাদক কেবলমাত্র 2, কেবলমাত্র 5 বা 5 2 মিলেও থাকতে পারে, কিন্তু 5 2 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি তার উৎপাদক চলে আসে তখন কিন্তু ওটা অসীম হয়ে যাবে। 5 2 বা 5 বা 2 কেবলমাত্র থাকলে তখন সেটা সসীম হবে, কিন্তু এই দুটো বাদে আদার্স কোনো সংখ্যা যদি চলে আসে তাহলে তার ভগ্নাংশের বিস্তার কিন্তু কি হয়ে যাবে বলো, সসীম না হয়ে হয়ে যাবে দেখো এখানে অসীম, কারণ এখানে 3 চলে এসছে, তাহলে এইটা হবেও কিন্তু আমাদের অসীম। দেখিয়ে দিব, দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও 3 7 5, কেন 3 7 5 লিখলাম, দেখো হর কত রয়েছে 3 7 5, তাহলে 3 7 5 আমি লিখতে পারি। 3 7 5 যেটা রয়েছে 3 7 5 কে ভাঙলে দেখো আমি পাবো 3 7 5 ভাঙলে পাবো 5 7 35, 5 5 25, 5 15, 5 75, 5 3 15। দেখো 5 তো সব জায়গায় রয়েছে, ইয়েস অর নো? 5 তো সব জায়গায় রয়েছে, এখানেও 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 রয়েছে, কিন্তু দেখো এক্সট্রা একটা 3 থেকে গেছে, কিন্তু আমি তো বলেছি 5 অথবা 2 একসঙ্গে থাকতে পারে, আলাদা আলাদাও নিজেরা একা একাও থাকতে পারে, কিন্তু এক্সট্রা তার সঙ্গে কিন্তু কোনো 5 2 ছাড়া কোনো সংখ্যা যদি চলে আসে তাহলে ওটা কি চলে আসবে আমাদের, কি চলে আসবে, অসীম দশমিক বিস্তার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। বলেছে দেখো এগুলো 1 নম্বরে কমপ্লিট হয়ে গেল আমাদের, এবারে 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তার আগে বলবো যদি ভিডিওটা এতক্ষণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকন ক্লিক করে রাখো, তোমাদের এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আমি অঙ্কের উপরে দিতে থাকবো। আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো শুরু করবো আজকে নেক্সট কোশ্চেন। দেখো 2 নম্বরের কোশ্চেনটা একের দাগে কি বলছে, বলছে √5 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। √5 সংখ্যাটিকে বলছে সংখ্যা রেখায় বসাও। তাহলে √5 সংখ্যাটিকে যদি আমি সংখ্যা রেখায় বসাই, প্রথম কাজ কি, প্রথম কাজ কি তোমাদের, যে একটা সংখ্যা রেখা অঙ্কন করা। সংখ্যা রেখা অঙ্কন করা খুব ইজি। সংখ্যা রেখা অঙ্কন করতে হলে তোমাদের একটাই কাজ হচ্ছে কি, প্রথমে স্কেল নিবে, কি করবে, স্কেল নিবে। ওকে, স্কেলে এটা দাগ টেনে নাও পুরো
প্রথমে স্কেল যেরকম রয়েছে সেই স্কেলে একটা করে দাগ কেটে নাও। ওকে, এবারে কি করবে বলো তো, এখানে এখানে করবে কি, যেটা নিবে না, যেটা নিবে ধরো 1 থেকে আমি শুরু করছি, 2 2 করে গ্যাপ নিব, ধরো 3-এ একটা নিব, হয়েছে 5, তাহলে 3-এ নিলে 5-এ হবে 7 9, মানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট আমি পয়েন্টগুলো নিচ্ছি, ঠিক আছে। এটা বড় হয়ে যাচ্ছে, তোমরা এত বড় তো নিবে না, ছোট ছোট করবে, ঠিক আছে। আহ তো দেখো, তাহলে আমি একটা কি পেয়ে গেলাম বলো, এখানে একটা সংখ্যা রেখা পেয়ে গেলাম, ইয়েস অর নো? তাহলে এই সংখ্যা রেখায় কোথাও তো একটা জিরো দিয়ে স্টার্ট করতে হবে, ধরো এটাকে আমি জিরো ধরলাম। ওকে, আচ্ছা, এটাকে আমি কি ধরলাম, 0 1 2 3 4 5 6 7, এইভাবে আমার চলতে আছে। তো এটা -1 একটা নিলাম, মাঝামাঝি নিলে ভালো হতো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে সমান দৈর্ঘ্যে একটা সরল রেখা টেনে সবগুলো সমান দৈর্ঘ্য নিয়ে কেটে নাও, ঠিক আছে, সবগুলো সমান দৈর্ঘ্য নিয়ে কেটে নাও। এবারে দেখো জিরো কোথায় আছে বলো, এইখানে জিরো রয়েছে আমার, ঠিক। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের মূল পয়েন্ট, মূল বিন্দু যেটাকে বলবো আমি যদি বলি। ওকে, বলছে √5 এর দেখাতে বলছে। √5 যখন তোমরা দেখাবে না সংখ্যা রেখায়, তোমরা 2 এর উপরে, কার উপরে বললাম আমি, 2 এর উপরে কি টানবে, একটা 90° অঙ্কন করবে। কার উপরে, 2 এর উপরে। যেহেতু √5 বলেছে, কাজ হচ্ছে কি তোমাদের 2 এর উপরে আহ একটা 90° অঙ্কন করবে। তোমাদের যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো, তোমরা কমেন্ট করে জানাতে পারো, কিন্তু এই ওরিয়েন্টেড আমি কিন্তু তোমাদের যতগুলো রয়েছে একটা ভিডিও করে দিতে পারি আমি, ঠিক আছে। দেখো, এবারে এই 2 এর উপরে কি করব, এখন আমরা একটা 90° অঙ্কন করব, ঠিক আছে। 2 এর উপরে আমরা কি করব, 2 এর উপরে আমরা 90° অঙ্কন করব। একটু নতুন তো, আহ এইখানে নতুন তো, এইসব জিনিসগুলো আমি করিনি, তো এগুলো করছি, একটু সময় লাগবে হয়তো, তাতে তোমরা একটু দেখো, ভালো লাগবে অবশ্যই। তাহলে 90° অঙ্ক প্রথমে একটা চাপ নিব আমরা, ঠিক আছে। এরপরে নিয়ম কি, চাপ নেওয়ার পরে নিয়ম কি বলো, চাপ নেওয়ার পরে নিয়ম কি, একই একই নিয়ে কি করব, আমি কাটবো, ইয়েস অর নো? একই নিয়ে কবার কাটবো, দুবার কাটবো, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস নেই তো এইসব জিনিসের ইয়েতে, তাই না? তো একটু সমস্যা হচ্ছে কিছু মনে করো না তোমরা। কেমন লাগছে কিন্তু ভিডিওটি তোমরা একটু অবশ্যই জানাও, এটা জানাতে ভুলো না প্লিজ। ওকে, হুম, কেমন লাগছে একটু জানো। এটা হয়ে গেল, তাহলে এখানে আবার আমি কি করব, দুবার নিব, এখানে এখানে একটা নিয়ে আমি 90° আঁকবো, তো লম্ব অঙ্কন করবো তো, তাই একটা, আচ্ছা, এখান থেকে নিব আমি। কেমন লাগছে তো জানাবে অবশ্যই তোমরা কমেন্ট করে, প্লিজ তোমরা জানাও কমেন্ট করে, তাহলে একটু বুঝতে পারবো আপাতত যে না, আহ আমি যে অঙ্কগুলো করলাম তাতে তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। এটা হয়ে গেল, এরপরে আমরা যোগ করে দিব, ঠিক আছে না? তাহলে যোগ করব 0 থেকে, 2 থেকে যোগ করব, 2 থেকে যোগ করব, যাই হোক 90° আশা করি তো হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে। তো 90° হলো। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে গিয়ে বলছে যে 0 থেকে 1, 0 থেকে 1 সবসময় 1 ইউনিট নিবে, বা 1 থেকে 2, সবগুলোতে, এগুলো তো সবগুলো কি হয়, সেম আছে তো, এগুলো এখান থেকে যা দূরত্ব সবগুলো তো সেম দূরত্ব, এক্ষুনি বললাম আমি। তুমি কি করবে, 0 থেকে 1 এর দূরত্বের মাপটা আমরা নিব, 0 থেকে 1 এই দূরত্বটা আমরা নিব, কি করব তারপরে, তারপরে বলছি। তাহলে প্রথমে 0 থেকে 1 এই মাপটা নিয়ে নিই আমরা, ঠিক। 0 থেকে 1 এই মাপটা আগে নিয়ে নিই, এটাকে একটু কমিয়ে দেবো আমরা, কারণ 0 থেকে 1, আচ্ছা, এটা কিন্তু আর কমছে না, ব্যাস, এটা কিন্তু আর কমছে না, তাহলে আমি ছেড়ে দিলাম এটাকে আমি, ঠিক আছে।
0 থেকে 1 এই মাপটা নিয়ে আমি দেখলাম ধরো হুম এইখানে 0 থেকে 1 0 থেকে এটা এত দূর অবধি এসছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই লম্বের উপরে 0 থেকে 1 এই মাপটা নিয়ে আমি লম্বের উপরে একটা কি করলাম, চাপ কেটে নিলাম। এইখান থেকে এর যে দূরত্ব, এখান থেকে এর যে 0 থেকে ওই দূরত্বটাকে আমরা কি করব, যোগ করে দেবো। এইখান থেকে এটা আমরা কি করব, যোগ করে দেবো, ঠিক আছে। যোগ করার পরে আবার এর কাজ রয়েছে, এটাকে ছাড়লে হবে না। এর এর কাজটা রয়েছে, এরপরে ভালো কাজ রয়েছে, সেটা হচ্ছে কি, যে বিন্দুতে আমি কোথায় গেল, যে বিন্দুতে আমি কাটলাম এবং 0 থেকে যে মাপটা আমি নিলাম, 0 থেকে আমি যে মাপটা নিলাম, বলছে যে সেই মাপটা আমি এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে মেজার করব। সেই মাপটা আমি পেন্সিল কম্পাসের সাহায্যে সেই মাপটা নিয়ে নিব। ওকে, এটা হবে, এটা বড় আছে। সেই মাপটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, নিয়ে নিব। নিয়েছি, দিয়ে কি করব, ঘুরিয়ে দিব। দিয়ে এক্স অক্ষকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে। ধরো আমি ওটার নাম দিয়ে দিলাম পি, ঠিক আছে না, এটার নাম দিলাম আমি পি। ওকে, আর এই পিটাই হচ্ছে আমাদের √5, √5 বিন্দু, ঠিক আছে। এবারে কেন √5 বিন্দু হচ্ছে আমাদের লিখতে হবে, এখানে একটা নাম দিব আমরা, এটা ও, এটাকে দিয়ে দিলাম আমি এম, আর দুই বিন্দুতে আমি এন দিয়ে দিলাম। তার মানে দেখো এখানে ও এম এন, এই যে ত্রিভুজটা বেরোলো, এই ত্রিভুজের বলো ও এন, ও এন কত, ও এন হচ্ছে, ও এন মানে কোনটা, ও এন এটা, এটা কত, 0 থেকে 2, 2 একক। ওকে, 2 একক। আচ্ছা, এটা বলো এন এম, এন এম কত, এন এম, এন এম কত দেওয়া রয়েছে, এন এম আমি 1 নিয়েছি, 1 একক। ইয়েস অর নো? তাহলে ও এম কত হবে, ও এম মানে কোনটা, ও এম মানে আবারও দেখিয়ে দিচ্ছি আমি, ও এম হচ্ছে কোনটা বলো, এইখান থেকে এটা ও এম। তাহলে ও এম কত দেওয়া রয়েছে এখানে, ও এম কত দেওয়া রয়েছে, ও এম কত দেওয়া রয়েছে, দেওয়া নেই, বের করব আমি। তাহলে ও এম দেখো, এটা একটা কি 90 ডিগ্রি অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী অতিভুজ স্কোয়ার, অতিভুজ সমান কি হয়, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে √ 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, সমান হচ্ছে √5 একক, √5 একক। তাহলে ও এম এর মান পেলাম আমি √5 একক। তাহলে এই দৈর্ঘ্যটা আমি যে ঘুরিয়ে দিলাম পি বিন্দুতে, এক্স অক্ষকে ছেদ করেছে, তাহলে পি বিন্দুটা হচ্ছে কি আমাদের √5। অতএব সংখ্যারেখায় পি বিন্দুটি √5 কে নির্দেশ করে। একদম ইজি লাগলো। যাদের আগে এটাকে নিয়ে প্রবলেম হতো, এরপর থেকে তো মনে হচ্ছে আর প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো 2 এর দাগ বলেছে, আর বেশি সময় লাগবে না, ওটাতে সময় লেগে গেল। ও তো নতুন জিনিস করলাম, এর জন্য টাইম লাগলো, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। দেখো এবিসিডি বর্গক্ষেত্রের ভেতরে এ ও বি সমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আচ্ছা, এই বর্গক্ষেত্রের ভেতরে কে রয়েছে বলো, এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি কোনো একটা ও নিলাম, এ ও বি, আচ্ছা বি এইদিকে, এটা একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, মানে সব বাহু সমান, এর সঙ্গে এটা সব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে এ ও বি একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। বলছে সিওডি এর মান কত, সিওডি, 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 সিওডি মানে বলেছে তোমাকে এই মানটা কত, ঠিক। আচ্ছা দেখো, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, কোনটা, এ ও বি, তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজের বলো প্রতিটা কোণ কত ডিগ্রি হয়, সমবাহু ত্রিভুজ, ঠিক না। তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে হবে, এটাও 60, এটাও 60 ডিগ্রি।
ঠিক না ভুল? এটাও 60 ডিগ্রি। ইয়েস অর নো? দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, আচ্ছা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি হয় বলো? সমান হয়, সব বাহু সমান হবে। তাহলে এবি বাহুর সঙ্গে এ ও বাহু কি সমান? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এ বির সঙ্গে আবার এডি সমান, তার মানে এ ওর সঙ্গে এডি সমান হবে। তার মানে এই দিকের যে ত্রিভুজটা বেরিয়েছে, এই দিকে যে ত্রিভুজটা আমি ড্র করলাম, এই ত্রিভুজের দেখো খুব ইজি জিনিস, এই দুটো বাহু সমান হবে, ঠিক না? এই বাহুটা সমান হবে। এই বাহুটা যদি সমান হয়, একটা জিনিস বলো, তাহলে এর বিপরীত কোণ মানে এটা, আর এর বিপরীত কোণ মানে এটা কত সমান হবে? ইয়েস অর নো? এই দুটো সমান হবে। তাহলে এইটা পুরোটা, এটা 90 ডিগ্রি বর্গক্ষেত্র, এটা যদি 60 হয়, এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ইয়েস অর নো? 30 ডিগ্রি। তাহলে এই দুটো যোগফল কত হবে? 150 ডিগ্রি, কারণ টোটাল তো 180, এবং এই দুটো সমান 150, আবার এই দুটো সমান, মানে কত ইজি দেখো অঙ্কটা। তার মানে এক একটা কত ডিগ্রি করে হবে? 75 ডিগ্রি করে হবে, দিলেই তো 150 হবে। আর এটা 150 হলো, আর এটা 30 হলো, 180 কমপ্লিট হয়ে যাবে। ওকে, একই রকম ভাবে দেখো এখানে এইটাও দেখো, এই যে আমি ত্রিভুজটা অঙ্কন করছি, এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করব এক্ষুনি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা ক্ষেত্রেও কিন্তু পুরো সেম। কেন? কারণ এর ক্ষেত্রেও এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান, ঠিক আছে? তার মানে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, এটা যদি 60 হয়, এটা কত হবে? 30 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তাহলে 30 হলে এটাও 75 ডিগ্রি হবে, এটাও আমাদের 75 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে সিওডি আমাকে যেটা বের করতে বলেছে, সিওডি, এই সিওডি মানে হচ্ছে কোনটা? এইটা, ঠিক। সিওডি মানে হচ্ছে এটা। তাহলে পুরো কোণটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি 75 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মাইনাস করে দিই, দিলেই তো সিওডি পাবো, কারণ পুরো কত ডিগ্রি? 360 ডিগ্রি। সেখান থেকে এটা এটা বিয়োগ করে দেবো, যোগ করে। 360 ডিগ্রি মাইনাস এটা 75 মধ্যে 150, 150 প্লাস 60 মানে হবে আমার 210, মাইনাস করলে কত হবে? 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমার, অ্যাকচুয়াল অ্যান্সার হবে আমার এখানে 150 ডিগ্রি। এরপর থেকে হয়তো তোমাদের আর কোনোদিন এই অঙ্কটা কোনোদিন প্রবলেম হবে বলে তো আমার মনে হচ্ছে না। হচ্ছে? তাহলে কত হলো আমাদের? 150 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলেছে দেখো সহসমীকরণের সমাধান ছকটি সম্পূর্ণ করো। এই অঙ্কটা কিন্তু আমি একটা করে দিব, তোমরা বাকিগুলো কিন্তু বাড়িতে রেডি করবে। ওকে, এগুলো খুব ইজি অঙ্ক, দেখে নাও। এই সমীকরণ থেকে আমি কি পাবো? দেখো এক্স এর মান, ওয়াই এর মান বের করব, কারণ প্রথমটা ওয়াই দেওয়া আছে, সরি এক্স এর মান বের করবো, ওয়াই দেওয়া আছে, তাই এক্স এর মানটা আমি বসাবো, বাকিগুলো কিন্তু বাড়িতে করবে। আমি একটা শুধু প্রসেস বলে দিচ্ছি দেখো, 7x 7x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা তো রয়েছে। এবারে দেখো তাহলে 7x, এক্স এর মান এক্স সমান বের করবো, তাহলে ওয়াইটাকে ওই দিকে নিয়ে যাব, ধ্রুবক সংখ্যাটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে 4y প্লাস 2, ইয়েস অর নো? তাহলে এক্স সমান হবে 4y প্লাস 2/7। এবারে দেখো এখানে এক্স, ওয়াই আমার কত দেওয়া রয়েছে? 3 দেওয়া রয়েছে। ওয়াই যদি 3 দেওয়া থাকে, ওয়াই এখানে কত দেওয়া আছে? আমরা 3 দেওয়া থাকে, তাহলে এই 3y এর জায়গায় 3 বসিয়ে এক্স এর মান যেটা বেরোবে সেটা এখানে বসাবো, ঠিক না? তাহলে দেখো y সমান 3 যদি বসাই আমি, তাহলে x সমান কত হবে? 4 ইন্টু 3 প্লাস 2/7, কারণ y এর জায়গায় আমি 3 বসিয়ে দিয়েছি। তাহলে কত হচ্ছে দেখো এখানে, 4 3 12 প্লাস 2 14/7, কাটাকাটি করলে কত হবে আমাদের? 2 হবে। তাহলে এখানে কি বসাবো আমি বলো? এখানে কত বসাবো আমি? 2। ওকে, তাহলে 3y3 হলে এটা হবে 2। এবারে দেখো আরেকটা সমীকরণ আমি তোমাদের রেডি করে দিচ্ছি, সমীকরণটাতে শুধু বসালেই তোমরা পাবে। এখানে x সমান বের করবো, এটা x সমান বের, y সমান বের করবো। দেখো
সমীকরণটা রয়েছে 7x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে মাইনাস 4y সমান কত হবে বলো তো? মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে মাইনাস 7x। এখান থেকে যদি আমি y বের করাই কত হবে? 2 মাইনাস 7x বাই মাইনাস 4। এখানে মাইনাসটা যদি উপরে গুণ করে দিই কত হয়ে যাবে? 7x মাইনাস 2 বাই 4। এবারে দেখো এখানে তুমি কি করবে? x সমান মাইনাস 2 বসাবে, দিয়ে y এর মান বের করবে, যেটা হবে সেটা এইখানে বসিয়ে দিবে। আবার x সমান 10 এই সমীকরণে বসিয়ে দিবে, y সমান 10 এই সমীকরণে বসিয়ে দিবে, যা মানটা বেরোবে এখানে বসাবে। আবার y সমান 0 এই সমীকরণে বসিয়ে দিবে, যা বেরোবে এখানে বসিয়ে দিবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো এখানে 3 ইন্টু 27 টু দ্য পাওয়ার x সমান 9 ইন্টু এক্স প্লাস 4 হলে x এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা খুব ইজি অঙ্ক। 3 ইন্টু লিখতে পারি না 27 কে 3 টু দ্য পাওয়ার 3 হোল টু দ্য পাওয়ার x, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার যেমন আছে x প্লাস 4 থাকবে, ইয়েস অর নো? তার মানে দেখো 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার 3x সমান 3 টু দ্য পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4 সূচকের নিয়ম অনুযায়ী। ওকে ওকে, তাহলে এটা কি হবে? যোগ হয়ে যাবে গুণের সময়, তাহলে 3 ইন্টু 1 প্লাস 3x সমান 3 ইন্টু এটা হবে 2x প্লাস 4 2 8, 2x প্লাস 4 2 8। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি কি লিখতে পারি? 1 প্লাস 3x সমান 2x প্লাস 8, ইয়েস অর নো? ইয়েস অর নো? কারণ কারণ কি কারণ কি কারণ আমি কি লিখবো এখানে বলো? কারণ কি লিখবো এখানে? যে এ টু দা পাওয়ার এক্স সমান এ টু দা পাওয়ার ওয়াই হলে এখান থেকে লিখতে পারি আমি এক্স সমান ওয়াই, পাওয়ারগুলো সমান করতে পারি। কখন? যদি এ নট ইকুয়ালস টু 0 1 মাইনাস 1 হয়। আমার তো এ নট ইকুয়ালস টু 0 1 মানে 3 রয়েছে, তাই লিখতে পারি পাওয়ারগুলো আমি ইকুয়াল করিয়েছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 1 প্লাস, তাহলে আরেকটা এরপরে কি করবো? এক্স এর মান বের করবো আমি। 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1। এখান থেকে পাবো আমি x সমান কত বেরোলো? x সমান 7। ওকে, তাহলে নির্ণয় x এর মান কত বেরোবে আমাদের? 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। 5 দাগ কি বলেছে দেখো। 5 দাগ বলেছে যে এবিসিডি সামান্তরিকের এবি সমান 2AD। এক একটা করে আমি করব। দেখো এবিসিডি একটা সামান্তরিক আগে অঙ্কন করি। ভিডিওগুলো যদি সত্যি তোমরা মন দিয়ে দেখো, আমি বলবো তো পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। এবিসিডি ওকে, বলেছে এবি সমান 2 ইন্টু এডি। তাহলে এডি কে যদি আমি এক্স সেন্টিমিটার ধরি, এক্স ইউনিট এক্স একক ধরি, ঠিক আছে, তাহলে এবি কত হয়ে যাবে? 2 ইন্টু এডি, তাহলে 2x হয়ে যাবে, ইয়েস অর নো? 2x হবে। আচ্ছা, বলছে বিএডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বিএডি এর সমদ্বিখণ্ডক, এর একটা সমদ্বিখণ্ডক করলাম। আর বলে দিয়েছে বিএডি হলো, আর এবিসি মানে এটা, এবিসি মানে এটাই তো, এবিসি এর সমদ্বিখণ্ডক। বলছে খণ্ডক করার পরে দেখা গেল যে এরা এফ বিন্দুতে, এফ এ মিলিত হয়েছে কোথায়? ডিসি এর মধ্যবিন্দু, ডিসি এর মধ্যবিন্দু এখানে একটা নিয়েছে। বলছে এফ এই বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। এ এফ বি এর মান কত? এ এফ বি এই কোণের মান কত? এটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা দেখো এখানে সামান্তরিকের আমি এটা খুব ইজিলি করব আজকে। দেখো এডি এটা কার সঙ্গে সমান্তরাল? বিসি এর সঙ্গে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ইয়েস অর নো? আচ্ছা, এই যে সমান্তরাল যেটা আমি দেখালাম, এইটা ধরো এর সঙ্গে, এটাই তো বললাম আমি, এর সঙ্গে এটা কি সমান্তরাল, এর সঙ্গে এটা সমান্তরাল করলাম।
তাহলে এবিটা কি হবে আমাদের, তাহলে ছেদক বা ভেদক। তাহলে আমি লিখতে পারি সমান্তরাল, এখানে 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 এবি 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 এইটা ছেদক, লিখতে পারি তো? যদি ছেদক হয় বলো আমাকে, এইটা আর এই একই দিকের কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হবে। একই দিকে অন্তস্থ দুটি কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে হচ্ছে এবিসিডি, এই যে কি ছিল, সামান্তরিকটা ছিল, এবিসিডি সামান্তরিক ছিল, দেখে নাও। এবিসিডি যে আমাদের সামান্তরিকটা ছিল, এ বি এডি, হ্যাঁ এইটা, এই সামান্তরিকের আমি ধরলাম এটা এ কোণ, ঠিক আছে না, এটা কোণ এ। তাহলে এটা প্লাস এটা কত হয়ে যাচ্ছে আমাদের, কত হয়ে যাচ্ছে বললাম আমি? 180 ডিগ্রি। সামান্তরিকের অন্তস্থ কোণদ্বয়ের একই একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। ইয়েস অর নো? 180 ডিগ্রি। একে যদি আমি দুভাগ করি, একে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাও কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। এখান থেকে লিখতে পারি না আমি, কোণ a/2 প্লাস কোণ b/2 সমান 90 ডিগ্রি। ইয়েস অর নো? 2 দিয়ে ভাগ করেছি। দেখো এখানে এ বিএডি এর এবং এবিসি এর, বিএডি এর এবং এবিসি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তার মানে এই যে দুটো অ্যাঙ্গেল, যেটা এ বিএডি মানে এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে এবিসি মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো সমদ্বিখণ্ডক মানে কি, এইদিকে যা কোণ হবে এইদিকে তাই কোণ হবে, আবার এটা এইদিকে যা এইদিকে তা। মানে কোণ এ কে যদি হাফ করি, আমি নিশ্চয়ই এই কোণটা পাবো। ঠিক, কোণ এ কে যদি আমি হাফ করি, কোণ এ কে যদি হাফ করি, আমি নিশ্চয়ই এই কোণটা পাবো। আচ্ছা, কোণ বি কে যদি আমি হাফ করি, নিশ্চয়ই এই কোণটা পাবো। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত দেখে নাও, দেখালাম 90 ডিগ্রি। আবার এ এফ বি, দেখো চিত্রটা আমি এঁকে দিচ্ছি আরো ইজি হবে তোমাদের। এ এফ বি, এ এফ বি মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো আমাকে নিশ্চয়ই আর একটা কোণ যেটা বাকি আছে সেটাও 90 ডিগ্রি হবে। দিলেই তো 180 ডিগ্রি হবে টোটাল। তাহলে আমার যে কোণটা দেওয়া রয়েছে এ এফ বি, এই কোণটা অ্যাকচুয়ালি কত হবে? 90 ডিগ্রি। এটাই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। এ এফ বি এর মানই কিন্তু চেয়েছে। নেক্সট কোশ্চেনে যাব, দেখে নাও। লাস্ট কোশ্চেন এটাই আমাদের, খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো প্রচুর আসে পরীক্ষায়, ভালো করে দেখে নাও। এইটা লাস্ট কোশ্চেন। কে এর মান কত হলে পি এক্স সমান 20 বহুপদী সংখ্যা মানে একটি 0 2/3 হবে? তাহলে দেখো এখানে 0 2/3 বলেছে, সব থেকে এই যে শূন্য যেটা থাকবে সেটা যদি দেওয়া থাকে, তাহলে পি অফ 0 যেটা হবে এটা সমান নিশ্চয়ই কি হবে? 0 হবে। পি অফ 0 কি হয়? 0 হয়, কারণ ওটা উৎপাদক হয়ে যাবে, এক্স সমান এটা উৎপাদক হয়ে যাবে। এখানে পি অফ এক্স সমান 15x² হচ্ছে, তাহলে 15 x² জায়গায় 2/3 এর হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু 2/3 মাইনাস 14 সমান 0। এখান থেকে বের করবো আমি 15 গুণিতক 4/9 মাইনাস কে ইন্টু, আচ্ছা 2k/3 করে দিলাম আমি, 2k/3 সমান এদিকে 14টা নিয়ে চলে আসি। এটা কাটাকাটি হলে কত হবে? 3 3 9, 3 5 15, তাহলে মাইনাস 2k, কেটাকে বের করবো তো, 2k/3 সমান কত হবে? 14। এটা এদিকে এলে চলে আসবে মাইনাস 5 4 20/3, 20/3। ইয়েস অর নো? ঠিক আছে তো, 20/3 হবে, এটা 3। হ্যাঁ ঠিক আছে। তাহলে নেক্সট আসবো কি আমরা এখানে, মাইনাস 2k/3। আচ্ছা, তাহলে মাইনাস 2k/3 সমান লিখবো আমি 3 লসাগু 14 3 42 মাইনাস 20/3। মানে কে সমান আসবে আমাদের, কে সমান আসবে এটা কত? 22/3। ইয়েস অর নো? 22/3 গুণিত এই 3টা এদিকে কি হয়েছে? গুণ হয়ে যাবে। এই মাইনাস 2টা ভাগ হয়ে যাবে, এটাকে মাইনাস রেখে দিই, 2টাকে আমি ভাগ করে দিলাম। ঠিক আছে, কাটাকাটি করো, 3 কেটে যাবে, 2 11, কি হলো? 2 11 22। তাহলে কে
সমান -11, আর এই কে এর মানই আমাকে চেয়েছে কে এর মান কত হলে, তাহলে অ্যান্সার কত হয় আমাদের কে এর মান -11। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে দেখো আমরা পুরো স্কুলের সমস্ত কোশ্চেন কিন্তু একদম ডিটেল বলে দিলাম। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের নতুন নতুন এইভাবে ভিডিও নিয়ে আসবো, আর সবাইকে বলবো এই পুরো পিডিএফটা পেতে হলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও, জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু পুরো পিডিএফটা আমি কিন্তু আপলোড করে দিব। তো আজকে দেখো এই পর্যন্ত, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।